আজকেও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে, টমেটোর পকোড়া। খেতে দারুণ লাগে। এমনি টমেটোর সস দিয়েও খেতে পারেন এবং ভাতের সাথেও কিন্তু খেতে পারেন। তাহলে চলুন কিভাবে বানালাম এই রেসিপিটা দেখে নেবেন। আর আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধুরা আমার সঙ্গে জুড়ে থাকুন, বেল আইকনটা প্রেস করে দিন আর ভিডিও রিলেটেড কমেন্ট করুন। মিতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে, টমেটোর পকোড়া। তার জন্য এখানে দুটো টমেটো রেখেছি আর যা যা উপকরণ লাগবে সমস্ত দিয়ে দেবো। তাহলে চলুন কীভাবে হচ্ছে দেখে নেবেন। এখন আমি টমেটোটা কেটে নিচ্ছি পিস পিস করে। দুটো টমেটোই করছি যেহেতু আমার লোক সংখ্যা কম, ওই কারণে। তো এইভাবে গোল গোল করে কেটে নেব টমেটোটা। তো আরেকটাও কেটে নিচ্ছি বন্ধুরা। সমস্তগুলোই আমি কেটে নিয়েছি। এখন একটা জায়গা নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি 2 চামচ বেসন আর নিয়ে নেব 2 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা দিয়ে এটা আমি পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে একটু জিরের গুঁড়ো পরিমাণ মতো, আর অল্প দেব ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর কিছুই লাগবে না বন্ধুরা। এটা সমস্ত উপকরণ এখন ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে এটা গুলিয়ে নিতে হবে। এখন অল্প অল্প জল দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি, আর ভালো করে মসৃণ করে গুলিয়ে নিতে হবে যাতে কোনো ডেলা না থাকে, আর খুব মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না, মাঝামাঝি করে নিতে হবে ব্যাটারটা। তো আর একটুখানি জল অ্যাড করে দিতে হবে, এখনো ভালো মতো হয়নি, তো আরও একটু ভালো মতো আমি গুলে নিচ্ছি। তো খুব ভালো মতোই হয়ে গেছে, আর এইরকমই ব্যাটারটা থাকবে, না মোটা না পাতলা, মাঝামাঝি। টমেটোর মধ্যে আমি সামান্য নুন মাখিয়ে নিচ্ছি টমেটোগুলোর মধ্যে, এতে খেতে ভালো লাগবে পকোড়াটা ভাজার পরে। এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেছে। এখন আমি আঁচটা লো টু মিডিয়াম করে একে একে টমেটোগুলো ছেড়ে দিচ্ছি ব্যাটারে চুবিয়ে। আঁচটা কিন্তু আস্তে করেই ভাজতে হবে বন্ধুরা, তাহলে মচমচে হবে, খেতে ভালো লাগবে। তো আমি 4টে দিয়ে দিলাম, ভাজতে ভাজতে আবারও ছেড়ে দেবো। এখন আমি উল্টে দিচ্ছি একে একে।
পকোড়াগুলো ভাজতে ভাজতে আমি আরেকটা ছেড়ে দিলাম, জায়গা রয়েছে বন্ধুরা। ওই পকোড়াটাও এখন আমি উল্টে দিচ্ছি। এখনো কিন্তু আরো ভাজতে হবে, এখনো ব্রাউন ব্রাউন হয়নি বন্ধুরা। জায়গা আছে, আরেকটা আমি ছেড়ে দিলাম। তো এই পকোড়াটাও আমি উল্টে নিচ্ছি। তো 6 পিসে আমি ভেজে নেব। খেতে খেতে দেখিয়ে দিচ্ছি কতটা কি হয়েছে। তো যে 4টে আগে দিয়েছিলাম আমি সেই 4টে আগে ভেজে তুলে নেব, আর দুটো আর একটু পরে তুলে নেব। দেখুন বন্ধুরা, অনেকটা লালচে ভাব চলে এসেছে। তো মুচমুচে হলে খেতে কিন্তু দারুণই লাগে বন্ধুরা। পকোড়া ভাজা হয়ে গেছে, যে 4টে হয়ে গেছে সেই 4টে আমি তুলে নিচ্ছি, আর দুটো আর একটু ভেজে তারপরে তুলে নেব। তো অলমোস্ট ডান টমেটোর পকোড়া। এই দুটো তুলে নিয়ে সার্ভ করে দিচ্ছি। এখন আমি টমেটোর পকোড়া সসের সাথে পরিবেশন করে দিচ্ছি। তো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, অসাধারণ লাগে খেতে আর ভীষণই মুচমুচে হয়। টমেটোর পকোড়া রেডি। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেক দিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।